সবাইকে অনুরোধ করা হচ্ছে একটুখানি উঠে দাঁড়াবার জন্য। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহিরে তারে আজি দুর্দিনে ফিরালো তারে ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায় হেরেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে বালক।
নিষ্ফল কথা খুলে। আমাদের সময়কার গান তোরা শুনিস না, তোদের এখন নতুন গান যেটা আমরা বুঝতে পারি না। তো সেরকমই মা বাবাদের সময়কার একটু পুরোনো দিনের গানে ফিরে যাওয়া যাক। নেহা চন্দ্রকে আমি ডেকে নেব পরবর্তী উপস্থাপনার জন্য। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।
ইনস্ট্রুমেন্ট নেই, কিছু নেই, সব আমার গলাতে আর ঠোঁটে। ঠিক আছে? সকলকে নমস্কার। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের পরিবেশনা ঋতুরঙ্গ। সুজলা সুফলা আমাদের এই বঙ্গদেশ, এই বাংলার প্রকৃতির কতই না রূপ, কতই না রং, কতই না তার ঐশ্বর্যের বিলাস। বঙ্গ প্রকৃতির ঐশ্বর্যময় রূপকে আরো অলঙ্কৃত করে তোলে বাংলার 6 ঋতু। সারা বছর ধরে চক্রাকারে আবর্তিত হয় এই 6 ঋতু, সাথে নিয়ে আসে তাদের নিজস্বতা, যা আমাদের এই বাংলার প্রকৃতিকে করে তোলে অপরূপা। প্রতিটি ঋতু তাদের রূপের পসরা সাজায় বাংলার অঙ্গে অঙ্গে, ফুলে ফলে শস্যে ভরে ওঠে তার আঁচল, সাথে ভরিয়ে তোলে তারা আমাদের মন, প্রাণ ও জীবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও বঙ্গ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে মোহিত হয়েছেন বারবার। কবি আশুসকালই ছিলেন প্রকৃতি প্রেমী। প্রকৃতির নানা লীলার সঙ্গে তার মনের ছিল অবিচ্ছেদ্য যোগ। প্রকৃতি ছিল না তার কাছে কোনো জড় বস্তু, ছিল বাংময় এক সত্তা। কবিগুরুর রচনাতে তাই বাদ পড়েনি বাংলার ষড়ঋতুর এই বর্ণময় খেলা। তিনি বিশ্ব ভ্রমণ করে এলেও বাংলার মতন করে তিনি আর কোথাও ষড়ঋতুর এই রঙ্গ অনুভব করেননি। তাই তো তিনি লিখেছেন, 6 সেবা দাসী, 6 ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি। নব নব পাত্র ভরে ঢালি দেয় তারা, নব নব বর্ণময়ী মদিরার ধারা। তোমাদের কৃষিত যৌবনে। রূপসী বাংলার রঙ্গমঞ্চে প্রথমেই আগমন ঘটে গ্রীষ্ম ঋতুর। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস তার অবস্থানকাল। সূর্যের প্রখর তেজ ও দাবদাহে মানুষ সহ সমস্ত জীবকুলের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। মাটি, আকাশ, বাতাস হয়ে ওঠে উত্তপ্ত, তৃষ্ণার্ত। চারিদিক হয়ে ওঠে জনশূন্য, দেখা দেয় খরা, ওঠে কালবৈশাখী ঝড়। প্রকৃতি যেন ধারণ করে এক প্রচন্ড নির্দয় রুদ্রমূর্তি। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল জটা জাল। তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল, কারে দাও ডাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছাড়ো ডাক। হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে। চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণদিগন্তের পারে। নিস্তব্ধ নির্বাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। এত রুক্ষতা সত্ত্বেও গ্রীষ্মের অন্তরটি কিন্তু একেবারে কোমলতা বর্জিত নয়। গ্রীষ্ম আসে নানা সুবাসের ফুলের ও নানা স্বাদের ফলের ডালি সাজিয়ে, আসে নববর্ষের উদযাপন নিয়ে। তাই কবির মতন আমরাও আহ্বান জানাই তাকে সাদর।
শ্রাবণ মাসে এসে হাজির হয় বর্ষা। বর্ষার ধারা বর্ষণের সাথে রুক্ষ ও শুষ্ক প্রকৃতি আবার হয়ে ওঠে সতেজ ও শ্যামল। সারাদিন অবিশ্রান্তভাবে আকাশ থেকে পড়ে চলে বাড়ি ধারা, কখনো রিমঝিম, কখনো বা টুকটাক, তো কখনো ঝমঝম শব্দে চারিদিক হয়ে ওঠে মুখর। প্রকৃতি হয়ে ওঠে সতেজ, পরিপূর্ণ হয়ে ওঠে খাল, বিল, নদী, নালা, পরিপূর্ণ হয়ে ওঠে আমাদেরও মন। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ উঠেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং। ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। প্রকৃতির এই শীত সতেজ রূপ করে তোলে আমাদেরকেও সতেজ। গ্রীষ্মের তৃষ্ণা কেটে গিয়ে ধরিত্রী প্রায় এক নতুন প্রাণ। আমাদের মনও যেন সামিল হয় মেঘেদের দলে, উড়ে চলে যায় বহু দূর, গেয়ে ওঠে আনন্দের গান। বর্ষার নিকষ কালো মেঘের ঘন ঘটা কেটে গিয়ে সাদা মেঘের ভেলায় আগমন ঘটে ঋতুরানী শরতের। ভাদ্র আশ্বিন তার স্থায়িত্ব। শরৎ হলো উৎসবের কাল, আগমনের ঋতু। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে প্রকৃতিও যেন নিজেকে সাজিয়ে তোলে কাশফুলের স্নিগ্ধতায়। পরিষ্কার রৌদ্রোজ্জ্বল নীলাকাশ, তাতে ভেসে বেড়ানো সাদা পেঁজা ধুলোর মতো মেঘ করে তোলে চারিদিক উদ্ভাসিত। শরতের সকালকে আরো আমোদিত করে তোলে শিউলি ফুলের মৃদু ও মিষ্টি সুবাস। রাতে মৃদুমন্দ বাতাস জুড়িয়ে তোলে আমাদের সমগ্র চেতনাকে। আজি কি তোমার মধুর মূরতি, হেরিনু শারদ প্রভাতে। হে মাতবঙ্গ শ্যামল অঙ্গ, ঝলিছে অমল শোভাতে। পারি না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার। ডাকিছে দোয়েল, গাহিছে কোয়েল, তোমার কানন সভাতে। মাঝখানে তুমি দাঁড়ায় জননী, শরৎকালের প্রভাতে। আমার
পরের ঋতু হেমন্ত। কার্তিক অগ্রহায়ণ জুড়ে তার অবস্থান। বাংলায় এই ঋতুর আবির্ভাব এবং স্থায়িত্ব অনেকটা যেন অনুভূতি নির্ভর। রাতের হালকা ঠান্ডা আমেজ, কুয়াশা ও শিশিরের গুটি গুটি পায়ে আগমন যেন আসন্ন শীতেরই পূর্বাভাস জানায়। শীতের মৃদু পদধ্বনি আমাদের চেতনায় সাড়া দিয়ে জানিয়ে দেয় হেমন্ত এসেছে। আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চলাচলে, জনশূন্য ক্ষেত্র মাঝে তীব্র প্রহরে, শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার, রয়েছে পড়িয়া শান্ত দিগন্ত প্রসার, স্বর্ণ শ্যাম ডানা মেলি। ক্ষীর নদী রেখা নাহি করে গান আজি, নাহি রেখে লেখা বালুকার তটে। দূরে দূরে পল্লী যত, মুদ্রিত নয়নে রৌদ্র পোহাইতেই রত, নিদ্রায় অলস ক্লান্ত। হেমন্তের বুকে কাঁপন ধরিয়ে বাংলায় আবির্ভাব হয় শীতকালের। পৌষ মাঘ মাস তার বিচরণকাল। শীত যেন প্রকৃতির বার্ধক্য বেলা, তার পাতা ঝরানোর সময়। চারিদিক যায় শুকিয়ে, হয়ে ওঠে রুক্ষ শুষ্ক, হয়ে পড়ে বিবর্ণ। শীতের হিমের বাতাস প্রকৃতির বুকে এই শুষ্কতাকে যেন আরো বাড়িয়ে তোলে। মানুষ সহ সকল জীবেরা খুঁজে বেড়ায় একটুখানি উষ্ণতার ছোঁয়া। আরো পিছে শীতকাল, পড়েছে নিহার জাল, শীর্ণ বৃক্ষ শাখা যত ফুল পত্রহীন। মৃত প্রায় পৃথিবীর মুখে উপরে বিষাদে প্রকৃতি মাতা, শুভ্র বাষ্পজালে গাঁথা কুজ্ঝটি বসন খানি দেশের টানিয়া। পশ্চিমে গিয়েছে রবি, স্তব্ধ সন্ধ্যাবেলা, এখনো রয়েছে শীত, বিহব গায়ে না গীত, এখনো চলেছে পাতা, পড়েছে তুহিন। কিন্তু এই সকল শূন্যতার মাঝেও শীতকাল পূর্ণতারও ঋতু। শীত নিজের উত্তরে হাওয়ার সাথে বয়ে নিয়ে আসে এক নতুন খবর, নতুন ফসল ফলার খবর। নলেন গুড়, নানা ফুল ও ফলের সমারোহে এবং পাকা ধানের ডালা সাজিয়ে আনে শীত। আর তাই নিয়ে বাংলার বুকে শুরু হয় কত না বৈচিত্র্যময় উৎসব। অবশেষে বছরের শেষ 2 মাস ফাল্গুন চৈত্রে হাজির হয় ঋতুরাজ বসন্ত। পুরাতন সকল কিছু
খসে যেমন নতুনকে স্বাগত জানায়, তেমনি শীতের ছড়া পাতার মৌসুমের পর বসন্ত নিয়ে আসে নতুন প্রাণের আহ্বান। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিলম্বিত দ্বারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। এই বাহির ভুবনে দিশা হারায়, দিও ছড়ায় মাধুরী ভারে ভারে। ওগো সুন্দর বল্লভ কান্ত, তব গম্ভীর আহ্বান কানে। বসন্তের দক্ষিণা বাতাসে মন হয়ে ওঠে আমোদিত। বসন্তে প্রকৃতি যেমন রঙিন হয়ে ওঠে, তেমনি মানুষও মেতে ওঠে রঙের উৎসবে, তাকে যোগ্য সঙ্গত দিতে। রূপ রং ও রসে প্রকৃতিকে ভরিয়ে তোলে ঋতুরাজ, মনকে করে তোলে আন্দোলিত। এভাবেই বাংলার বুকে সারা বছর ধরে চলে ৬ ঋতুর খেলা। প্রকৃতির রঙ্গমঞ্চে ঋতু বদলের খেলা সত্যিই যেন এক বিশাল রঙ্গনাট্যের সমান, যে রঙ্গনাট্যে সামিল আমরাও। প্রকৃতির এই রং ও রূপ বদল তাই তো কবির ন্যায় আমাদেরকেও করে তোলে বিস্মিত ও মোহিত। প্রকৃতির কোলে নিজেদেরকে সমর্পণ করে তাই তো আমরা বলে উঠি, তোমার মাঝে এমন করে নবীন করে লও যে মোরে। এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর। এই অনুষ্ঠান তোমাদের কলেজে পদার্পণ করার ঠিক পরে পরেই হয়। তার কারণ তোমাদের ট্যালেন্ট, কালকে যেটা বলছিলাম পরশুদিন, শুধুমাত্র নাচ গান নয়, তোমরা একসাথে চলা এবং একসাথে কথা বলা মতো দক্ষতাও তোমাদের মধ্যে একটা, তারও একটা ভ্যালু, তারও একটা মূল্যবোধ তোমরা যাতে ইনকালকেট করতে পারো নিজেদের মধ্যে, সেটার জন্যেই এইগুলো করানো। তো প্রথম কথাই বলি, আগে তো নিজেদের তোমরা চিনেছ, এই জন্য তোমাদের কিছু সময় দেওয়া হয়েছে। নিজেদের চিনে তারপর পারস্পরিক যে মূল্যবোধের আদান প্রদান, ভাব বিনিময় করে তারপরে এই 2 দিনের ফসল আমাদের সামনে তুলে ধরেছ।
এই অনুষ্ঠান যে ট্যালেন্ট হান্ট আমাকে এর অভিনবত্ব একটা জায়গায় মানে স্পর্শ করেছে। একদম প্রথমে আমরা সাধারণত যেটা করি, সেকশন এ এবং সেকশন বি দুটো আলাদা করে প্রোগ্রামটা করি প্রত্যেক বছর, তাতে সুবিধা হয়, কারণ আমাদের ক্লাসগুলো তো সেভাবে সাজানো থাকে। কিন্তু প্রথম দিকেই এই বছরের স্টুডেন্টরা জানায় যে তারা ওইভাবে সেকশনের ওইরকম সেগ্রিগেশন না করে তারা যেটা করতে চায় যে বিভিন্ন ইভেন্ট সেগুলোকে ক্যাটাগরাইজ করে সেই অনুযায়ী উপস্থাপন করতে চায়। খুব ভালো। এইভাবে একভাবে চলা মানে ভাগটা আমরা করতে চাই না, এটা টেকনিক্যাল একটা প্রবলেম, এবং টেকনিক্যাল যে কারণটা থাকে যে যাতে করে একাডেমিক প্রোগ্রামটা তাতে কোনো বিঘ্ন না আসে, সেই জন্য দুটো আলাদা করা সেকশন। কিন্তু ওরা যে এক সূত্রে বাঁধা সেটা দেখানোর জন্য এটা একটা খুব অভিনব একটা উদ্যোগ, ভালো লাগলো। দ্বিতীয় কথা হচ্ছে প্রোগ্রাম ভীষণ শর্ট অ্যান্ড সুইট, এক কথায় বলতে পারি। একসাথে হয় অনেক প্রোগ্রাম হতেই থাকে, অনেকগুলো ইভেন্ট পরপর গার্জেন আসতে থাকে, সে ব্যাপারটা নয়। এবং একটা মেসেজ আছে, প্রত্যেকেই তোমরা এক একজন তো নানা বিষয় পারদর্শী, সেটা আমাকে খুব নাড়া দিয়েছে। হ্যাঁ, এইভাবেই হয়ে ওঠো, মানে যেটাকে বলা হয় যে আমরা তো একটা অলরাউন্ড ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, এটা ব্যালেন্স ডেভেলপমেন্ট, যেটা তোমরা স্কুলে গিয়ে স্টুডেন্টদের দেবে, নিজেদের মধ্যেও সেটা যেন থাকে, সেভাবে নিজেদের তৈরি করে নাও। দুদিন তোমরা সকলে নব আনন্দে জাগরিত ছিলে, তাই না? সুস্থ সংস্কৃতি চর্চা শিক্ষার একটি অঙ্গ, কিন্তু আমাদের জীবনের আত্মিক উন্নতির ক্ষেত্রে এটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিজেদের চিন্তা ভাবনার আদান প্রদান ঘটিয়ে একটা সৃষ্টিশীল মন তৈরি করেছো, গড়ে তুলেছো, খুব ভালো লাগলো। একাধ সময় আমাকে জিজ্ঞেস করেছো, হয়তো আমি সেইভাবে তোমাদেরকে গাইড করিনি, মানে এই কারণে যেহেতু তোমরা নিজেরা অনুষ্ঠানটা করছো, আমরা একটু দেখে নিই তোমাদেরকে। তবুও ক্লাস চলাকালীন অনেক কিছু তোমাদেরকে বলেছি, আমি দেখলাম তোমরা সেগুলোকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছো, আমার খুব ভালো লাগলো, খুব ভালো করে নাটক বানাতে আর খুব ভালো লেগেছে ড্রামাটা তোমাদের, আর তোমাদের নৃত্য বা গান যেগুলো করেছে খুব ভালো হয়েছে। এখানে পাশে খুব ভালো মানে ট্যালেন্ট দেখিয়েছে, এভাবে এগিয়ে যাও। আর আমাদের ম্যাম স্যার খুব ভালো, ভালো করে পড়াশোনা করো আর জীবনে উন্নতি করো। আমি আমার সকল সহপাঠীগণকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের প্রিন্সিপাল ম্যামকে ধন্যবাদ জানাই আমাদের একটি এরকম দুদিনের সুন্দর মঞ্চ আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, এবং এসএম ম্যামকেও ধন্যবাদ জানাই, কারণ উনি আমাদের শিখিয়েছে একটা প্রোগ্রাম কি করে অর্গানাইজ করতে হয়। এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ, ওনারাও আমাদের কোনো না কোনো দিক থেকে সাহায্য করেছে, আমাদের শিখিয়েছে। আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, সেইগুলোর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং ভবিষ্যতে একটা প্রোগ্রাম কিভাবে আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা আমরা চেষ্টা করব। আমি কিছু নতুন করে বলছি না, যা বলার কৃষ্ণা বলে দিয়েছে। আমার সকল বন্ধু বান্ধব যারা আমাদের কলেজে পড়ে তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস টু করবি, সুপ্রিয়া, যারা এই পেছনের ব্যাকগ্রাউন্ডটার আইডিয়া তাদের পুরোটাই। আমাদের কালচারাল কমিটির জয়দীপ, সঞ্চিতা, কৌশালী, আরো যারা যারা ছিল সবার নাম মনে নেই আমার, অর্পিতা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে, যিনি আমাদের এই স্টেজটি দিয়েছেন, এবং আমরা দুদিনে যেটুকু যা পেরেছি চেষ্টা করেছি ভালো কিছু করার। এসএম ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সর্বশেষে ধন্যবাদ জানাবো আমাদের দুই অ্যাঙ্কার সোমা ও